রংপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের অপসারণের পর জরুরি সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। ফলে ক্ষোভ বাড়ছে সেবা প্রত্যাশীদের মাঝেও। যদিও কর্মকর্তাদের দাবি, বর্তমানে সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে রংপুর সিটি কর্পোরেশন। রংপুর থেকে মনিরুজ্জামানের ক্যামেরায় শাহরিয়ার মেমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিদিনই এমন ভিড় রংপুর সিটি কর্পোরেশনে। জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক ও ওয়ারিশান সনদ তুলতে কিংবা সংশোধনে দীর্ঘ সময়ের অপেক্ষা। জনপ্রতিনিধিদের অপসারণের পর অনেকটাই ঢিলেঢালা অবস্থা সিটি কর্পোরেশনে। সেবা নিতে আসা মানুষকে ভোগান্তি সইতে হচ্ছে প্রতিদিনে। এখানে আসছে একটা জন্ম নিবন্ধনের জন্য, একটা জন্ম নিবন্ধন করতে দিচ্ছি মোটামুটি 2 সপ্তাহের উপরে, যেটা 3-4 দিনে হয়ে যাওয়ার কথা, সেটা আমি এখনো এসে লাইন নাই। ভোগান্তি হচ্ছে, বিশেষ করে এখন মানে এখানে হচ্ছে লোকজনের প্রচণ্ড অভাব। একজন বলতেছে সার্ভার নাই, একজন বলতেছে আছে। আমরা ভোগান্তি ভুগতেছি, এখানে যাও ওইখানে যাও, এখানে হইতেছে না ওখানে হইতেছে না, টাকাও খরচ হইতেছে। এটা ডেনমার্ক থেকে আমাকে পেপারসটা পাঠাইছে আমার বন্ধু। এই পেপার, তার বাবা আবার হাসপাতালে ভর্তি হয়েছে, সে দ্রুত আসবে এখানে, কিন্তু এই পেপারসটা স্বাক্ষরের কারণে কোনোটা হচ্ছে না, কোনো সুরাহা পাচ্ছি না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জানা গেল, রংপুর সিটি কর্পোরেশনের নিবন্ধন শাখায় রাজস্ব বাকি প্রায় 67,65,000 টাকা। দীর্ঘদিনেও বকেয়া পরিশোধ না করায় সার্ভারের নিবন্ধন সীমিত করে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে ভোগান্তি আরও বেড়েছে। সার্ভার সকাল 9টার থেকে 11টার মধ্যে একটু থাকে, তারপর 11টা থেকে 4টা পর্যন্ত থাকে না, 4টার পর আবার আসে। সার্ভারের প্রবলেমটা হচ্ছে আপনার এই 4-5 দিন থেকে। এর আগে আমাদের প্রতিদিনের কাজ প্রতিদিনই ক্লিয়ার, এখনও প্রতিদিনের কাজ প্রতিদিনই ক্লিয়ার, কিন্তু 4টার পরে সার্ভারটা ক্লিয়ার করা যায়। রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার অবশ্য দাবি, সার্ভারের কোনো বিল বকেয়া নেই। 3 মাস পর পর আমাদেরকে পেমেন্টটা দিতে হয়। তো 3 মাস পেমেন্টের যে তারিখটা থাকে, ওই তারিখের মধ্যে বা তারিখের আগে না দিলে তখন ওই দিনের জন্য স্টপ করে রাখা হয়। তো এটা আমরা এখন যেটা করে আসছি, এখন কিন্তু আমরা রেগুলার পেমেন্ট করছি। কিছু পুঞ্জীভূত বকেয়া আছে, এটা সত্য। নাগরিকদের আমি বলবো যে হ্যাঁ, এটা সাময়িকভাবে প্রথম দিকে তাদের ভোগান্তির শিকার হতে হয়েছে, এটা পরিবর্তিত একটা সেটআপের কারণে। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও প্রকট হবে মনে করছেন রংপুর সিটির মানুষ। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।